এই দেশের কিচ্ছু হবে না স্যার। যারা মুক্তিযোদ্ধাকে সম্মান করতে জানে না তাকে কিচ্ছু হবে না। মাসে 500 টাকা দিয়ে কিছু হয়? কিছুই হয় না মিজান, তবে আমি একা মানুষ, একটা সাপোর্ট আর কি। পেনশনে যা টাকা পয়সা পাইছিলেন সব তো মায়াগো বিয়াতে খরচ করে ফেলছে। তবে কিছু থাকতো যদি নিজাম ভাইয়ের পিছনে খরচ না করতে। আপন ছোট ভাই, আমি না করলে কে করতো? জানতাম বাঁচবে না, তবু মনে একটা সান্ত্বনা আর কি। স্যার, আমি আপনার আজীবন থাকা খাওয়ানোর ব্যবস্থা করি। তুমি কেন করবে? তুমি তো আমার ছাত্র নও। ও, কিন্তু স্যার আপনি তো দেশের মুক্তিযোদ্ধা। আমি যতই সৌদি থাকি আমার একটা কর্তব্য আছে না? আমি ভিক্ষুক নই মিজান। এই যে মাস গেলে 500 টাকা পান, এটা ভিক্ষা না? না, সরকারি অনুদান আর ভিক্ষা এক জিনিস নয়। আচ্ছা, একটা কথা বলি, কিছু মনে করেন না। আপনারা কি একটু অহংকারী, মানে যারা মুক্তিযোদ্ধা? না, আমরা অহংকারী না, তবে আমাদের একটা আত্মসম্মান বোধ আছে। ও, আমার খুব খারাপ লাগতেছে স্যার। আমি আপনার বাড়িটা কিনে আপনার একবারে গ্রাম ছাড়া করে দিলাম। এই বোকা, তুমি না কিনলে অন্য কেউ কিনতো, আর সে কিনলে রেজিস্ট্রেশনের পর দিনই আমাকে গ্রাম ছাড়া করতো। তুমি তো তবু 1 বছর থাকতে দিলে। আপা, আব্বা খুব মনমরা হয়ে থাকে, একটু গিয়ে দেখে এসো। এতবার আব্বাকে বললাম যে একটা মোবাইল ফোন কিনে পকেটে রাখ, কথাই শুনবে না। কিনে দিয়েছিলাম তো, হারিয়ে ফেলেছে। আব্বার কিছু মনে থাকে নাকি বলো? আরে না, ওটা মানুর মা চুরি করেছে। আব্বা সেটাকে ঢাকার জন্য বলেছে যে হারিয়ে ফেলেছে। যাই হোক, আমি তিতলির সামার ভ্যাকেশনের সময় বাড়ি যাব, তখন যে আবার একটা কিনে দেবো। জানো আপা, সেদিন অপরাজেয় বাংলা দেখেই আমার আব্বার কথা মনে পড়েছে। আর তখনই তুই আব্বুর কাছে চলে গেলি, এই দিয়ে 5 বার বলেছিস। সরি। সরি বলতে হবে না, বাড়িতে পৌঁছে একটা ফোন দিস। এই যে আলম, মাঝে মাঝে ফোন টোন দিও, এখনই ফোন করো না, আর ছেলেপুলে হলে তো কোনো খবরই থাকবে না। কি যে বলেন আপু, তিতলি দুলো ভাই কাউকে তো যাওয়ার সময় পেলাম না। স্কুল অফিস বাদ দিয়ে বুঝি কেউ ঘরে বসে থাকবে? তোমার রিকশালা কই? ও, ওকে টাকা ভাঙাতে পাঠিয়েছি। আরে আমার কাছেই তো ভাঙতি ছিল, এনে দিচ্ছি। না না না, কোনো দরকার নেই, এক্ষুনি এসে পড়বে। আপা, আব্বা খুব ভেঙে পড়েছে। ঠিক আছে, এবার আমি আব্বাকে এনে আমার কাছে কয়েক মাস রাখবো। আর তুইও বা কেমন? আব্বার এরকম অবস্থা জেনে কেন নিয়ে আসতে পারলি না? আমিও তো তাই বলি। তুমি আর কোনো কথা বলো না, শুধু আমাকে বললেই হয় না? তুমি একটু জোর করতে পারলে না? কি মুশকিল। আপা, গেলাম। দুলাভাইকে সালাম দিও আর তিতলিকে আদর দিও। ভালো আসি, থাকিস। আচ্ছা, আমি ওনাকে কিভাবে জোর করব? তুমি না বললে উনি যদুমধু নয়, উনি সবার মতো নয়, উনি। আহা আলম, যাও তো, যাও, আমি সব ব্যবস্থা করছি, আমি দেখছি কি করা যায়। এই, তোমার এতক্ষণ সময় লাগলো কেন? নাও টান দাও।